নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বাংলাদেশ দিক থেকে আসা একটি ড্রোন ভূপতিত ভারতের সীমান্তে। ঘটনাটি আসামের আন্তর্জাতিক সীমান্ত জেলা শ্রীভূমিতে। জানা গেছে, শহরের চড়াকুড়ি বিদ্যুতের অধীনে অজয়পুরের বাড়ির ছাদে রাতে হঠাৎ বাংলাদেশ দিক থেকে আসা একটি চাইনিজ ড্রোন হঠাৎ ভূপতিত হয়। বাংলাদেশ দিক থেকে আসা একটি ড্রোন ভূপতিত ভারতের সীমান্তে। ঘটনাটি আসামের আন্তর্জাতিক সীমান্ত জেলা শ্রীভূমিতে। জানা গেছে, শহরের চড়াকুড়ি বিওপির অধীনে অজয়কুড়ির বাড়ির ছাদে রাতে হঠাৎ বাংলাদেশ দিক থেকে আসা একটি চাইনিজ ড্রোন হঠাৎ ভূপতিত হয়। ঘটনার সময় অজয়কুড়ির পরিবারের লোকজনের নিকট আত্মীয় বাড়িতে ছিলেন। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পান এই চাইনিজ ড্রোনটি। সঙ্গে সঙ্গে এলাকার পক্ষ থেকে গ্রামের বিশিষ্ট নাগরিক খবর পৌঁছান শ্রীভূমি সদর থানায়। সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, অজয়কুড়ির বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব আনুমানিক 50 মিটার। এ নিয়ে সীমান্তে থাকা বসবাসকারী ভারতীয় নাগরিককে এটাকেই ষড়যন্ত্র হতে পারে বলে মত ব্যক্ত করেছে। আমরা দেখছি না, দেখছি হইল কালকে রাত্রে আমরা এক মাহাত্ম ভাই, তার নাম হলো শরৎ। রাত্রে 10:30টার দিকে আমরা এখানে একটা মন্দির আছে, কীর্তন শেষ হয়েছে, তো এইখানে রাস্তার হেঁটে দাঁড়ানে আছে। এরকম সময় দেখছি যে এদিক থেকে ড্রোনটা আর এই সাইড থেকে ড্রোনটা আইয়া ও তার সালের মধ্যে আইয়া এই সালে আইয়া ড্রোনটা আইয়া মানে থামছে। সকালে তারা গিয়া আমার মামারে গিয়ে আমার জানানো হয়েছে, জানানো হয়েছে। জানানোর পরে থানাত কল করা হয়েছে গারুদো। তারপর গারুদে আইয়া ড্রোনটারে উদ্ধার করছে। মানে গাড়িতে কয়টার সময় এখান থেকে উদ্ধার করছে? 10:30-11টা সকাল 10:30-11টায়। আচ্ছা, আর কোনো এমনি এখানে কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সে জানানি হয়েছে যে এখানে এরকম কিছু পাওয়া গেছে এলিমেন্ট? তারা জানানো হচ্ছে না, কিন্তু তারা জানছে। জানার পরে তারা প্রায় বিএসএফরা সবও আইসে। বিএসএফের সব তো কইতে পারতাম না, কোনো ব্রাঞ্চও আছে। বিএসএফের প্রচুর আইসে, সিআইডি থেকেও আইসে, সব ব্রাঞ্চ থেকেও আইসে। আইয়া তারা এই জায়গার মধ্যে বোয়াত আসলে একটু আগে বইয়া তারা যাচ করিয়া গেছে জিনিসটা। আজকে সকালে ঠিক 11টার সময় আমার এই পাড়ার ছোটো ভাই প্রণব কুড়ি আমাকে জানাইছে যে এখানে একটা ড্রোন পড়েছে, কি করব। আমি সঙ্গে সঙ্গে বলেছি, দেশের পরিস্থিতি ভালো নয়, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো উচিত। সঙ্গে সঙ্গে আমার নিকটবর্তী থানায় আমি ফোন করেছি যে এইভাবে একটা ড্রোন পড়েছে, আপনারা আসুন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে দেখেছে, কারণ এটা সন্দেহ হয়েছে আমাদের বর্ডার পাশে, সেই জন্য আমাদের একটু চিন্তা বেশি ছিল। পুলিশ এসে একটু চেক করে ওরা এটা নিয়ে গিয়েছে। তারপরে কি হয়েছে এটা আমরা জানি না। কোন জায়গা থেকে আসতে পারে আপনার অনুমান? এটা এদিক থেকে এসেছে, যখন যে দেখেছে এই বাংলাদেশের সাইড থেকে এসেছে। अभिजीत पुरी, मैं चौराकुड़ी सिरसा जीपी में रहता हूँ। जो मेरा घर है उसके बगल में ही मेरा बांग्लादेश का ये बॉर्डर लगता है। तो कल 11 बजे एक उड़ता हुआ एक ड्रोन हमारा चाल पे आके गिराया। हम लोग पहले कुछ नहीं समझे, देखे हैं। बाद में सुबह उठ के देखते हैं ऐसा है। तो हमारा जो गांव का जो बड़ा ये मेरा अंकल है, उनको बोला कि ऐसा ऐसा ये हुआ है, तो क्या करें। तो बोला पुलिस को इन्फॉर्म करो। तो हम लोगों ने इन्फॉर्म किया, पुलिस आके ड्रोन को लेके गए। क्या नाम है? अभिजीत पुरी। आप क्या सोचते हैं, ये बांग्लादेश से आया क्या? हमको तो पता नहीं है, हम लोगों का कुछ ये नहीं है। कल हमारा महाराज जी का, ठाकुर जी का थोड़ा उपासना था, तो हम लोग मंदिर में थे। तो गांव का लोग बोल रहे हैं आपके के ऊपर, ये छत के ऊपर कुछ गिरा है। तो हम लोग देखे हैं रात को, तो इतना समझ में नहीं आए। बाद में सुबह उठ के देखते हैं ऐसा कुछ है। क्या लगता है बांग्लादेश से आया क्या? तो मालूम नहीं है, हम लोग को इतना पता नहीं है, लेकिन कैसा होगा इतना पता नहीं है। आपका घर से अंतर्राष्ट्रीय सीमा कितना दूर होगा सीधा जाने से? पास ही है, ज़्यादा तो दूर नहीं है। कितना मीटर दूर होगा? तो कितना मीटर होगा? 100 से भी कम है। 20 मीटर होगा, 20 मीटर कम है। पहले ऐसा कभी दोनों उड़ता है क्या बांग्लादेश से? नहीं, अभी कभी तो नहीं हुआ है, पहली बार ऐसा ही हुआ है। क्या लगता है कि आप क्या मतलब का दिमाग में क्या आ रहा है? दिमाग में आ रहा है तो थोड़ा तो ये युद्ध का माहौल है, तो हो सकता है, ऐसा भी हो सकता है वो स्पाई
कैमरा भी हो सकता है साथ में, ऐसा ही हो क्या लगता है बांग्लादेश से हो सकता है। कहाँ से है? बांग्लादेश से वो भी हो सकता है, हम लोगों को इतना पता नहीं है। हम लोग तो सोचे थोड़ा ये ऐसा ही आया है, पहली बार आया है, हम लोग को इतना पता भी नहीं है, हो सकता है। এক বাঘের বাচ্চাকে আটক করে নিয়ে বুধবার তীব্র চাঞ্চল্য এবং উৎসুক জনতার ভিড় পরিস্থিতি হয় সাদারাশি জিপির তিলাইয়া গ্রামে ও গিরিশগঞ্জ বাজারে। এক বাঘের বাচ্চাকে আটক করে নিয়ে বুধবার তীব্র চাঞ্চল্য এবং উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয় সাদারাশি জিপির তিলাইয়া গ্রামে ও গিরিশগঞ্জ বাজারে। পরে ছবি দেখার পর বন বিভাগের সদর রেঞ্জার হায়দর হোসেন লস্কর জানান যে এটি বাঘের বাচ্চা নয়, এটা নাকি লিওপার্ড ক্যাট অর্থাৎ এক ধরনের বন বিড়াল, তবে দেখতে অনেকটা চিতাবাঘের মতো। জানা গেছে তিলাইয়া গ্রামের জৈনক ব্যক্তি একসাথে 3টি বাচ্চা দেখতে পান। দুটি পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাঘের বাচ্চা সন্দেহে ওই বন বিড়ালটাকে আটক করে বন বিভাগের সদর রেঞ্জ অফিসে যোগাযোগ করেন। ভোট কেন্দ্রে মহিলা গ্রুপ মেম্বার প্রার্থীকে মারপিট করার অভিযোগে কাছাড়ে গ্রেফতার কংগ্রেসের একজন আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী। শাসক দল বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্রের বলি বলে অভিযোগ ধৃত কংগ্রেসের প্রার্থী। ভোট কেন্দ্রে মহিলা গ্রুপ মেম্বার প্রার্থীকে মারপিট করার অভিযোগে কাছাড়ে গ্রেফতার কংগ্রেসের একজন আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী। শাসক দল বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্রের বলি বলে অভিযোগ ধৃত কংগ্রেসের প্রার্থী। 2 মে প্রথম পর্যায়ে নির্বাচন দিনে কাছাড়ের শ্রীকুনা আলমবাগ জিপির একটা ভোট কেন্দ্রে সংঘটিত হয় মারপিটের ঘটনা। অভিযোগ মতে শ্রীকুনা আলমবাগ জিপির 2 নম্বর ওয়ার্ডের একজন মহিলা প্রার্থীকে মারপিট করেছিল একই জিপির কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী বজেন্দ্র দাস। ঘটনার পর মহিলা প্রার্থীজন কংগ্রেস প্রার্থী বজেন্দ্র দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ব্রজেন্দ্র দাসকে। বিশেষের সঙ্গে একজন 2 নম্বর ওয়ার্ডে কন্টেস্ট করছে মৌমিতা বৈদ্য। তার নির্বাচনের পরে ভাবছে হয়তো সে মানে মেম্বারই তো হারতেছে আর এপির তো হারতেছে শিওর, আমার জিবিতে জেলা পরিষদও লিড লইব। কংগ্রেসের এই মানে উত্থান দেখিয়া বিজেপির মাথা খারাপ হয়েছে এবং আমার বিভিন্নভাবে আগে ওয়ার্নিং দিছে। আমি মানে এই কারণে তাদের সঙ্গে হাত মিলাইতাম। আগে একবার কেস হয়েছে আমার সঙ্গে, আমার মিসেজ আমি তো কংগ্রেস ছাড়িয়া তাদের সঙ্গে মিলি না। এইসব আক্রোশমূলক সম্পূর্ণ মিথ্যা প্রবঞ্চনা দিয়া চাইছে। মানে আমরা কংগ্রেসের বিজয় পতাকার উত্তব আমরার মতো যারা আওয়াজ তুলি তারা কীভাবে বন্ধ করতো, কিন্তু আমরা তো বন্ধ হইতাম না। এর চেয়ে যদি আরও কিচ্ছু আইয়া বুকে পাথরও লইয়া ঘুমানি লাগে তা আমরা লইমু। কংগ্রেসের সত্যিকারের দল এবং এই কংগ্রেসে কেউ রুখতে পারতো না। আগামী দিন কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল হইব এবং বিজেপি যদি এই নীতি নিয়ে কাজ করে ধীরে ধীরে, যেমন আমরা তাভাঙের মতো জায়গা 2-3 জিবিতে তারার মানে বিজয় নিশান মানে বন্ধ হইতেছে, সমগ্র মানে আসামে ভারতবর্ষে হিন্দু এলাকাতেও ধীরে ধীরে বিজেপি
আগে পিছিয়ে মানে তোলাই যাব এবং আমরা কংগ্রেস ধীরে ধীরে আগে বাড়বো। আমরা যারা কংগ্রেস কর্মী আছি একনিষ্ঠভাবে কাজ করতাম এবং জনগণের পাশে থাকতাম, এইটুই। তারা বিরোধীরা করুক চক্রান্ত সফল হইতো না। উপরে ভগবান আছে আর মানুষের ভালোবাসা আমরা সাথে আছে। তো এটা টোটাল মিথ্যা, আমি কিচ্ছু জানিই না। আমি যদি জানতাম হয়তো বা প্রশাসনের কাছ থেকে জানি আর রুলিং পার্টি, আমি একটু সতর্ক থাকলাম হয়, আমি কারো না কারোর সঙ্গে আলোচনা করলাম হয় এবং আমার ঘরে গিয়ে বা বোয়া পাওয়ার পরে আমি কইলাম না আপনার চা খাই না। আমি তো ভাবছি না আমি ভাবছি ইলেকশন ব্যাপারে হয়তো কোনো কিছু আমার ইনফরমেশন দেওয়ার জন্য গেছে, কাউন্টিং এজেন্ট ব্যাপারে ভেরিফিকেশন। তারাও বুঝছে যে এই জিনিসটা যেটা টোটাল একটা গেমের পলিটিক্সের একটা প্ল্যান হয়, যে আমি যে যাতে আমি কাউন্টিংয়ে না যেতে পারি বা আমি যাতে আমার উপরে যদি এটা আয় আমার যাতে সাথে যারা আর সঙ্গী সাথে আছে তারা যাতে ভয় পায়। কিন্তু না, ভয় পাওয়ার পাত্র সত্যিকারের কংগ্রেস কর্মীরা না, আর বিশেষ করে আমি প্রচণ্ড ভয়ের পাত্র না। কাশ্মীরের পেহেলগ্রামে বেছে বেছে হিন্দু পর্যটকদের জঙ্গিরা নৃশংসভাবে হত্যার প্রেক্ষিতে ভারতের সেনাবাহিনীর বুধবার যোগ্য জবাব দেওয়ার উল্লাস প্রকাশ করেন প্রাক্তন সেনাকর্মীরা। কাশ্মীরের পেহেলগ্রামে বেছে বেছে হিন্দু পর্যটকদের জঙ্গিরা নৃশংসভাবে হত্যার প্রেক্ষিতে ভারতের সেনাবাহিনী বুধবার যোগ্য জবাব দেওয়ার উল্লাস প্রকাশ করেন প্রাক্তন সেনাকর্মীরা। যেহেতু পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় পর্যটকদের অবাধে হত্যা করে তার জন্য পাকিস্তানের পতাকা পুতুল বানিয়ে দাহ করেন তারা। শ্রীভূমি জেলার পাথারকান্দি সৈনিক ক্লাবের সম্মুখে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন প্রাক্তন সেনাকর্মীরা। পাকিস্তানের পতাকা দাহ করার পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দেন তারা। পাশাপাশি ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে ভারত সরকারের প্রেরণা দেন তারা। অপারেশন সিন্দুর সহ ভারত সরকারের বিভিন্ন কূটনৈতিক চালের প্রশংসা করেন প্রাক্তন সেনাকর্মীরা। आज पाथरकांदी सैनिक क्लब का प्रांगण पर हम लोग एकत्रित हुआ था कि ऑपरेशन सिंदूर का जो सक्सेसफुल रिजल्ट मिला उसको खुशी को इजहार करने के लिए आज हम लोग एकत्रित हुआ। इसमें पाथरकांदी सैनिकों का साथ साथ पाथरकांदी का यूथ जनरेशन आगे बढ़ के रहे, इसके लिए सबको बधाई। और इसका पीछे में एक ही बात, मीडिया का माध्यम से जिस प्रकार से देश को एकत्रित करने का जो कार्य निर्वाह किया, इसलिए मीडिया को थैंक यू। जितना भी मीडिया न्यूज़ चैनल्स है सबको थैंक यू, दिल से शुक्रिया, क्योंकि उन लोग ने इस प्रकार से नैरेटिव एक बना के दिया, माहौल बना के दिया कि देश को इकट्ठा होना पड़ा और एकत्रित हुआ। और यही है देशभक्ति का भावना। लड़ाई लड़ा जाता है कलम से, उसका बाद आर्थिक, उसका बाद हथियार का माध्यम से तो फौज है, और कलम का माध्यम से मीडिया है, और दिमाग का माध्यम से पॉलिटिक्स है। तो इस प्रकार 3 गेम खेला गया आज का दिन में। 22 तारीख को जो कापुस आया था घूमने फिरने के लिए, शांति है पाथरकांदी बोल रहा हूँ, कश्मीर में 370 हटने का बाद एक शांति का माहौल था। उसको बोलता था कि भारत वर्ष का एक मुकुट, उसको घूमने के लिए आदमी लोग किया था, शांति का साथ परिवार को खुशी मनाने के लिए। परिवार के सामने में उसका पति को खून कर देना, ये कोई इंसानियत है? कायरता का ही कायरता है। उसका बाद अगर उन लोग मरने का बाद अगर छाती तान के अगर बोलता कि TRF ने हम लोग तो मार दिया था, एक्सेप्ट कर लिया, साथ जैसे एक्शन का माहौल देख लिया तो पीछे मुड़ हो गया, बोला कि हम लोग तो नहीं किया। इसका मतलब हिजलापन प्रकाशित हो रहा है। उग्रवाद दिमाग से इस प्रकार से बीज बोया जाता है बेहया फुसला के। अभी भी इंडियन आर्मी में एक अच्छा रिजल्ट दिया कश्मीर में। एक उग्रवाद को जब उसको कॉर्डन किया गया, उसको मरने का अलावा कोई रास्ता नहीं था, लेकिन उसको मौका दिया गया कि परिवार के साथ मिलो। इंडियन आर्मी को थैंक यू। सब पूरा दुनिया नाश करता है, इंसानियत वो होता है निष्पाप। वो अभी मरने वाला था, उसने मारा हुआ आदमी लोग को, फिर भी एक मौका दिया है। इंडियन आर्मी मौका देता है, लेकिन इसका गलत फायदा मत उठाओ ना, मत उठाओ गलत फायदा। आज का दिन में POK हम लोग फौज से रिटायर्ड हो गया, फौज में जब था तब से ही POK का ऊपर में बॉर्डर में इस प्रकार से टेंशन होता था कि पाकिस्तान को कब लेना है। ये दिल का भावना आज का दिन में, क्योंकि उसी टाइम पर प्रशासन इस प्रकार नहीं था कि 370 था उसी टाइम पर, क्योंकि वहाँ में जाके देश का कोई भी बाहर का आदमी जाके जमीन भी नहीं खरीद सकता था। वहाँ का एक लड़की लोग शादी भी नहीं होता था पाकिस्तानियों का, अपना कश्मीर में इंडियन का बाहर का आदमी लोग जाके शादी भी नहीं कर सकता। तो ये जो तरीका ये पूरा बदल दिया था। आज का जो वर्तमान जो राजनीतिक जो प्रेक्षापट है, जो नेतृत्व है, इसमें इस प्रकार से कर्व कर दिया कि 370 भी उसमें से हटा के एक देश एक कानून लागू करने का जो प्रोसीजर अपनाया, इसके लिए देश का नेतृत्व को भी धन्यवाद हम लोग सैल्यूट करते हैं।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিঁড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
সঠিক জবাব দিল ভারত। ভারত মিসাইল নিক্ষেপণ করেছে পাকিস্তানের উপর। পাকিস্তানের কয়েকটি স্থানে মিসাইল আক্রমণ। এই মিসাইল অভিযানে ভারতের 2 মহিলা সেনা ছিলেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানের কাপুরুষোচিত হামলার প্রেক্ষিতে দেশের জনগণের পক্ষে একই আওয়াজ উঠেছিল, জবাব চাই। সমুচিত জবাব দিল ভারত সরকার। এমন জবাব দিল ভারত সরকার, পাকিস্তানের জঙ্গিরা খড়খুটোর মতো উড়ে গেল। নিকেশ হলো জঙ্গিরা। জইশ কমান্ডার থেকে হিজবুল মুজাহিদিন বাদ যায়নি, জঙ্গিদের কেউই। এবার আসি বিস্তারিত। অপারেশন সিঁদুর শুরু রাত 1:45টায়। প্রথম প্রত্যাঘাত 2:33টায়। 24টা মিসাইল ড্রোনের সহায়তায় পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে গিয়ে হামলা ভারতীয় সেনার। গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ধুলিসাৎ জঙ্গিদের সদর দপ্তর। একই বলে স্মার্ট মিসাইল হামলা। এদিকে ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর দেশের জনগণ অত্যধিক উচ্ছ্বসিত। ভারতীয় সেনার গুণগান গাইলেন। পাশাপাশি ভারতীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ দেশের জনগণ। এদিকে জঙ্গি ঘাঁটি নিকেশ হওয়ার পর পাকিস্তান ভারতীয় লোকদের কাপুরুষোচিত হামলা চালাচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, সেনার অভিযান খোদ তদারকি করেন দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। नमस्कार। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया। साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें। ये हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः ये था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। हमले का यह तरीका जम्मू और कश्मीर और शेष राष्ट्र दोनों में सांप्रदायिक दंगे भड़काने के उद्देश्य से भी प्रेरित था। इसका श्रेय सरकार और भारत के सभी नागरिकों को दिया जाना चाहिए कि इन प्रयासों को विफल कर दिया गया। जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। फुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर-ए तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप भिम्बर ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार हैंडलिंग, आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर जम्मू
क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी ई कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब और डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। ये दूसरा आया। Enclosure same ही है। Just hit the target. मरकज सुभान अल्लाह भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। जय हिंद। Strike on the terror camps were undertaken through precision capability, as shown to you. A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিতা কেটে রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে এবার শ্রীভূমি জেলায় উদ্বোধন হলো খান জুয়েলার্স। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শ্রীভূমি জেলার। শহরের এসটিসি স্ট্যান্ডের বিপরীতে রয়েছে এই খান জুয়েলার্স ব্যবসায়িক প্রতিষ্ঠান। শিলচরের খান জুয়েলার্স এবার আমাদের শ্রীভূমি শহরে শিলচর রোডের এসটিসির একদম বিপরীতে রয়েছে খান জুয়েলার্স। আর আজই হচ্ছে খান জুয়েলার্সের শুভ উদ্বোধন। আমরা রয়েছে সুস্মিতা, আমি এবং সাথে রয়েছে রাজশ্রী। আমরা এই মুহূর্তে খান জুয়েলার্সের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করব। খান জুয়েলার্সের ভেতরের বিভিন্ন দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। শুভ উদ্বোধন হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অতিথিরাও এসেছেন, সাথে রয়েছেন এখানকার জনগণ এসেছেন, সাধারণ লোকেরা এসেছে খান জুয়েলার্সের উদ্বোধন দেখতে এসেছেন। কিছু লোকেরা এসেছেন যেহেতু খান জুয়েলার্সের আজ শুভ উদ্বোধন, সাথে রয়েছে সোনার গয়নাতেও ছাড় রয়েছে, হীরের গয়নাতেও ছাড় রয়েছে। খান জুয়েলার্স নিয়ে এসেছে শ্রীভূমিবাসীর জন্য একটি খুব সুখবর। এই মুহূর্তে আমরা খান জুয়েলার্সের ভেতরে চলে যাচ্ছি। খান জুয়েলার্সের ভেতরের বিভিন্ন দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন খান জুয়েলার্সের কর্ণধার। আমরা ওনার কাছ থেকে জেনে নেব আপনি যে শিলচর থেকে শ্রীভূমিতে যে খান জুয়েলার্স মানে তৈরি করেছেন, কি পরিকল্পনা রয়েছে এই জুয়েলার্স নিয়ে আপনার? পরিকল্পনাটা এরকম যে এখানকার 90% যারা কাস্টমার রয়েছে তারা শিলচর গিয়ে কেনাকাটা করে আমাদের ওখানে। তো সেইখান থেকে আমাদের এই চিন্তাধারা এসেছিল যে আমাদের যদি শ্রীভূমি পৌঁছে যেতে পারি আমরা, তাহলে কাস্টমারদের এতটা দূর ট্রাভেল করতে হবে না, একদম বাড়ির কাছে হাতের নাগালে বিশেষ কালেকশন এবং অফার সবকিছুই মানে লাভ উঠাতে পারবে কাস্টমার। তো ওই চিন্তাধারা নিয়ে আমরা শ্রীভূমিতে এসেছি যাতে সবাইকে আমরা সার্ভ করতে পারি। আর এবার তো আমরা শুধু আরম্ভ করেছি, আস্তে আস্তে আরও অনেক নতুন নতুন চমক এবং অফার থাকবে, কালেকশনেরও বিপুল সম্ভার থাকবে।
আর বিশেষত আমাদের যেটা মোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা প্রত্যেক বর্গের মানুষের জন্য আমরা জুয়েলারি রাখার চেষ্টা করছি। আমাদের এতদ অঞ্চল বাঙালিদের বা যে কোনো ভারতবর্ষের প্রত্যেক জায়গায় বিয়ের অনুষ্ঠানে কিন্তু জুয়েলারি একটা প্রধান জায়গা নিয়ে থাকে। তো অতএব একটা মেয়ের বাবার পক্ষে বা ছেলের বাবার পক্ষে ওটার সাধন করাটা অনেক সময় টাফ ব্যাপার হয়ে যায় বা একটা বিরাট একটা ইনভেস্টমেন্টের ব্যাপার হয়ে যায়। তো সেটাকে টেক্কা দেওয়ার জন্য আমরা লাইট ওয়েট জুয়েলারি করে রেখেছি। সাথে করে আমাদের কিছু স্কিমস রয়েছে। 11 মাস টাকা জমালে 12 মাসের টাকা আমরা বিনামূল্যে দিই। আপনি 11 মাস যদি 1000 করে জমান, 12,000 হলো 12 মাসে, আপনি আমাদের কাছ থেকে 13,000 টাকার জিনিস নিতে পারবেন। তাও আবার 50% ডিসকাউন্ট হয় সেটাতে। এটা মানে এক্সেপশনাল একটা ব্যাপার। তো এসব জিনিস দিয়ে যাতে শ্রীভূমিকে আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি, এটাই আমাদের লক্ষ্য শ্রীভূমিবাসীদের কাছে। খান জুয়েলার্স আরো অনেকটা এগিয়ে যাক। আমাদের স্কাই 18 বাংলা পরিবারের পক্ষ থেকে খান জুয়েলার্সের জন্য অনেক শুভেচ্ছা রইল। একদমই তাই, খান জুয়েলার্স এই শ্রীভূমিতে যেহেতু এসেছে, শ্রীভূমিবাসীর জন্য কিন্তু এটা অনেকটা সুখবর হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে ভিতরে রয়েছি, একদম কর্ণধারের কাছ থেকে বিভিন্ন কথা আমরা জানতে পারলাম ওনাদের এখানে শ্রীভূমিতে খান জুয়েলার্স তৈরি করার বিভিন্ন পরিকল্পনা। আমরা এই মুহূর্তে এখানকার যে সোনার গয়না রয়েছে সেগুলো আমরা দেখাবো। আমার সাথে যেহেতু রয়েছে রাজশ্রী, আমি এই মুহূর্তে মাইক্রোফোনটি রাজশ্রীকে দিয়ে দিব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন এখানে। নেকলেস থেকে ধরে সীতাহার থেকে ধরে সবকিছু সোনার গয়নায় ছাড় রয়েছে। দাদা, আপনাদের সোনার 30% পর্যন্ত 5%। তো সোনার গয়নাতে রয়েছে 30% পর্যন্ত মজুরিতে ছাড় এবং হীরার গয়নাতে রয়েছে 5% ছাড়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর সোনার জুয়েলারি, নেকলেস, কানের দুল সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি কোনো ডিজাইন দেখেও আসেন, আপনারা সুন্দরভাবে ওরা ডিজাইন করে বানিয়ে দিতেও পারবে আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। সিলভার থেকে শুরু করে একদম গোল্ড পর্যন্ত সবকিছু সুন্দর সুন্দর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সিলভারের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ছেলেদের আংটি থেকে শুরু করে ডায়মন্ডের সবকিছুই আছে, এখানে পেয়ে যাবেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর সিলভারের মূর্তিগুলো রয়েছে। তো আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন এখানে। সুন্দর ডায়মন্ডের জুয়েলারিও আছে। আপনারা দেখতে পারবেন যা যা লাগবে আপনাদের যে কোনো সময় এসে নিতে পারবেন। আমাদের শ্রীভূমিতে খুব সুন্দরভাবে খান জুয়েলারি এখন শুভ উদ্বোধন হয়েছে আজকে, যা একদম মঙ্গলদ্বীপ বিবাহ ভবন আমরা যেটা জানি করিমগঞ্জের, ঠিক মঙ্গলদ্বীপ বিবাহ ভবনের অপোজিটে আছে। আমাদের মধ্যে এখানকার স্টাফ রয়েছেন, আমরা জেনে নেব কিরকম ছাড় রয়েছে, যে রয়েছে জুয়েলারি বিভিন্ন ধরনের। এটা হচ্ছে ব্র্যান্ডেড জুয়েলারি, কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি। কৃষ্ণা ডায়মন্ড পুরো ইন্ডিয়াতে আছে এবং ন্যাশনালাইজ। আমরা খান জুয়েলারির হাত ধরে আমরা শ্রীভূমিতে আমরা এসছি এবার, এবং আমাদের ভ্যারাইটিস কালেকশন আছে এবং 8,000 টাকার থেকে লেডিস রিং শুরু আমাদের। তো এখানে অনেক কম রেঞ্জের মধ্যে আপনারা ডায়মন্ড জুয়েলারি পেয়ে যাবেন এবং কিডস কালেকশন থেকে শুরু করে আপনার বড়দের যারা কালেকশন আছে, নেকলেস, ইয়াররিং সবকিছুই আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এখন বর্তমান এগুলা মোটামুটি ধরলেন 13,000, 15,000 এরকম এগুলা সব আছে। 18,000, 20,000, 10,000 থেকে 25,000-এর ভিতরে অনেক কালেকশন আছে। আজকাল গোল্ডের দাম অনেকটা বেড়ে গেছে, সেই হিসাবে আপনারা ডায়মন্ড জুয়েলারি নিতে পারেন। পুরোনো মানে আমাদের কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি থেকে যে জুয়েলারিগুলো নিয়ে গেছেন, মনে করেন আজকে এই পিসটা আপনি নিয়ে গেছেন, 2 বছর পর ওটা আপনি এক্সচেঞ্জ করতে চান, তো আমাদের ওখান থেকে কোনো মেকিং চার্জ কোনো কিছু মাইনাস হবে না। শুধু অনলি সার্ভিস চার্জের জন্য আমরা 5% কেটে নেবো, তাও যে যখন ওই সময়ের যে রেটটা থাকবে সেই রেটের উপরে। আজকের ডেটে মনে করেন ওটা আপনি 5,000 টাকা দিয়ে নিয়ে গেছেন, নেক্সট 2 বছর পর ওটার দাম 7,000 টাকা হয়ে গেল, সেই 7,000 টাকার উপরে 95% আপনি পেয়ে যাবেন। আর বাইব্যাকও হয় আমাদের এখানে, 90% বাইব্যাকও করা যায়। আপনি নিয়ে আসলে টাকাও ফেরত নিয়ে যেতে পারেন। এছাড়া লাইফ টাইম আপনার পলিশিং, রিপেয়ারিং যে কোনো কিছু পুরো ফ্রি, এবং যদি 5 সেন্ট অবধি কোনো ডায়মন্ড পড়ে যায়
কোনো কারণে পড়ে গেল 1 বছরের মধ্যে, তো আমরা এই ডায়মন্ড শো আমরা লাগিয়ে দেব। তার জন্য কোনো মজুরি বা কোনো ধরনের কোনো টাকা পয়সা নেওয়া হবে না। এছাড়া প্রত্যেকটা পিসের উপরে যদি আপনারা নিতে চান ইন্স্যুরেন্স কাভারেজ আছে। আজকের থেকে নিয়ে গেলেন, কোনো কারণে ওটা সেচিং হয়ে গেল বা চুর নিয়ে গেল বা যে কোনো কিছু হয়ে গেল, ওটার উপরে আপনার ইন্স্যুরেন্স কাভারেজ আছে। তো আপনারা আসতে পারেন এবং সব ধরনের প্রোটেকশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। আর এছাড়া বর্তমানে 5% ডায়মন্ডের উপরে ছাড় আছে এমআরপি থেকে, তাও আমরা পুরো এই ছাড়টা এই যে স্কিমটা চলছে এই স্কিমের সাথে একসঙ্গে অ্যাড আছে। খান জুয়েলারির যে স্কিমটা আছে সেই স্কিমের সাথেই অ্যাড আছে, 5% ডায়মন্ডের উপরে ছাড় আছে। অনেক কথা জানতে পারলাম ওনার কাছ থেকে খান জুয়েলার্সের বিষয়ে। বিভিন্ন ধরনের গয়না রয়েছে, উনি যেমন বললেন হীরের গয়নার উপর ছাড় রয়েছে। বর্তমানে হীরের গয়নার উপর 5% অর্থাৎ 5% হীরের গয়নার উপর ছাড় দেওয়া হচ্ছে। এখানেও আবার খুব সুন্দর দেখা যাচ্ছে যে শাখার উপর কাজ করা রয়েছে, যেমন সুন্দর করে পলা বাঁধানো রয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন গয়না অলংকার রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন। বিভিন্ন ধরনের গয়নার উপর কিন্তু বিভিন্ন ধরনের ছাড় রয়েছে, তাই দেরি না করে আপনারা চলে আসুন খান জুয়েলার্সে। আমরা এদিকে দেখবো এখানে কিন্তু খরিদ্দাররাও কিন্তু এসেছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ শুভ উদ্বোধন হলেও খান জুয়েলার্সে কিন্তু আজই ভিড় উপচে পড়ছে। তো আমরা এদিকে একজন আন্টি রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নেব কেমন লাগছে এখানে এসে। ভালো লাগছে। আপনি কি কিছু নিয়েছেন? কি নিয়েছেন? এই বেবি চুড়ি 2টা আর একটা ব্রেসলেট। তো দেখতেই পাচ্ছেন যে আজ শুভ উদ্বোধন, কিন্তু এখানে খরিদ্দাররা এত ভিড় করেছেন যে প্রথম থেকেই মানে খান জুয়েলার্সে উপচে পড়ার মতো। এখানেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যেমন গয়না রয়েছে। এখানে মূলত মনে হয় এগুলোর উপর তৈরি গয়না। এদিকে আবার থালা বাসনও রয়েছে বিভিন্ন ধরনের। তো আমাদের মধ্যে রয়েছেন আরো একজন, ওনার কাছ থেকে জেনে নেব কেমন লাগছে আপনার এখানে এসে। আমি তো ওই অফারে দেখেই এসেছি, তো একবার কালেকশনটা দেখে নেই, যদি ভালো লাগে কিনবো আর কি। জাস্ট দেখার জন্য আসলাম আর কি। ওদের ভালো কালেকশন ইউজ আছে, পার্টিকুলারলি যে আমাদের রূপোর কালেকশনটা খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো লাগছে। আগে আমরা রূপোর এত বেশি কালেকশন দেখিনি, তো এখানে খুব ভালো আছে আর কি। রূপোর গয়না যেগুলো বা বিভিন্ন ধরনের কালেকশন আছে, এগুলো ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। ওনার কাছ থেকেও আমরা জানতে পারলাম উনি মূলত এসেছেন আজ যেহেতু শুভ উদ্বোধন হয়েছে, তাই দেখতে মানে কেমনটা ছাড় রয়েছে, কেমন কি রয়েছে, ওই জন্যই আমরা খান জুয়েলার্সের বিভিন্ন দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরছি। এদিকে আবার দেখা যাচ্ছে দাদারাও ব্যস্ত হয়ে পড়েছেন খরিদ্দারদের দেখাতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গয়না রয়েছে, যেমন গলার হার রয়েছে। আমাদের বাঙালি বিয়ের অনুষ্ঠানের মূল হচ্ছে গিয়ে গয়না। একজন বউকে সাজাতে হলে মূল হচ্ছে গিয়ে গয়না। আর যদি আপনারা গয়না নিতে চান, খান জুয়েলার্সে কিন্তু প্রচুর রয়েছে গয়না, তাই আপনারাও চলে আসুন যদি কিনতে চান খান জুয়েলার্স থেকে গয়না। খান জুয়েলার্সের বিভিন্ন দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরেছি আমরা। খান জুয়েলার্সের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন গয়নার বিভিন্ন ছাড় সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরলাম। আমি সুস্মিতা এবং আমরা সাথে রাজশ্রী। জায়গা হড়প করার কৌশল সবাইকে যেন হার মানিয়ে দেয়, এ নিয়ে এলাকার জনগণ উষ্ণ প্রকাশ করে। তাদের কথা, শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাস এলাকায় রেলের কাজ স্বাভাবিকভাবে। জায়গা হড়প করার কৌশল সবাইকে যেন হার মানিয়ে দেয়, এ নিয়ে এলাকার জনগণ উষ্ণ প্রকাশ করেন। তাদের কথা, শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাস এলাকায় রেলের কাজ স্বাভাবিকভাবে হচ্ছিল, হঠাৎ করে কাজের জায়গা বাস দিয়ে আটকিয়ে দেওয়া হয়। পাশাপাশি কাজে প্রবেশপথে গাড়ি রাখিয়ে বাধা প্রদান করা হয়। আজ স্থানীয় জনগণ মিডিয়ার সামনে উল্লেখ করেন, কায়েম নামে এক ব্যক্তি জোরজবরদস্তি কাজ বন্ধ করে দেন অতি কৌশলে। এ ধরনের নিকৃষ্ট মানসিকতা তারা কোন অবস্থায় সন্তুষ্ট নেন। এক সময় গাড়ি সরিয়ে তথা বাস দিয়ে বাধা প্রদান করা উপড়ে ফেলে দেওয়া হয়। কাজ চলাকালীন একজন কন্ট্রাক্টরের আন্ডারে আরেকজন সাব কন্ট্রাক্টর রয়েছে পাথর বালি দেওয়ার জন্য। উনি এতদিন দিয়েছেন, আজকে স্টেশনের কিছু পাথর ছিল এখানে রাখা। স্টেশনের বা কন্ট্রাক্টরের কিছু লোকে বলেছিল যে ওকে ওই
একজন ছেলেকে যে ওই পাথরটা ওই সাইডে নিয়ে দাও। তারপর ওই যে সাব কন্ট্রাক্ট নিয়েছিল, যে সাব কন্ট্রাক্টও নাই, উনি পাথরের জিম্মাটা নিয়েছিলেন, উনি এতদিন দিয়েছেন আর কিছু পাথর দেওয়ার জন্য ওকে বলা হয়েছিল। ও কি করলো, ও না পেয়ে ও কাজটা ওকে দেওয়ার জন্য ও এসে রাস্তাটা বন্ধ করে দিল। ওই যে সরকারি রাস্তা, ওইটা হচ্ছে সরকারি রাস্তা, ওই যে বাঁশ দিয়ে গড় বেঁধে রেখেছে, আর ওইখানে আপনার ওই ওর গাড়িটা দুদিন থেকে ওইখানে বন্ধ করে রাখা, রাস্তাটা ব্লক করে। তাই ওর তো কিছু নেই এখানে, ওইটা তো স্টেশনের কাজ, রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, ও কেন হস্তক্ষেপ করছে ওইটাতে, ওইটা নিয়েই আপনাদেরকে দেখেছি আমরা। আর প্রশাসনকেও আপনারা থ্রুতে বলছি যে উনিও একটু দেখবেন কি গুন্ডাগর্দি আরম্ভ হয়ে গেছে নাকি। কে কে রেখেছেন এগুলো? ওইটা আমাদের সন্দেহ যে আমাদের ওই বাটগ্রামের একজন লোক, কায়ুম বলে নাম উনার, গাড়িটাও উনার সন্দেহ, আমরা উনার বাড়িতেও আমরা লোক পাঠিয়েছি, অনেক লোক গিয়েছে, ফোন করেছে, কারো ফোন ধরেনি উনি, না ধরে কোনো রেসপন্স দেননি আমাদের, না দিয়ে আপনাদেরকে আমরা বাধ্য হয়ে ডাকতে হয়েছে। আর প্রশাসনেরও সাহায্য চাচ্ছি এখন, যাতে ওই রাস্তাটা খুলে দেওয়া হোক, রেলের কাজটা চলুক। আমাদের ডেভেলপমেন্টে বাধা দিচ্ছেন উনি। আমাদের স্টেশন নিউ করিমগঞ্জ স্টেশনে আমাদের এখন অবধি জায়গা যে নিয়েছে ওরও টাকা পাইনি আমরা, তারপরেও আমরা কোনোদিন বাধা দেইনি, উনি কেন এসে এইখানে বাধা দিচ্ছেন, ওই ব্যাপারটাই জানতে চাচ্ছি। উনার বাধা দেওয়ার মূল কারণ কি হতে পারে? উনার বাধা দেওয়া, উনি কাজটা করেছেন, কিছু মাল দিয়েছেন, উনি আগেও কন্ট্রাক্টরকে ধমকে দিয়েছেন যে ওই রাস্তা আমাদের, কিন্তু ওই রাস্তাটা উনার কেউ না, ব্যক্তিগত নয়, ওইটা হচ্ছে আমাদের সবের সরকারি রাস্তাটা, ওইটা হচ্ছে ওই যে ব্যারিকেড যতটুকু আছে অতটুকু বোধহয় পিডব্লিউডির রাস্তা, বাকিটা হচ্ছে রেলের জায়গা। তাহলে উনার তো পিতৃ সম্পত্তি নয়। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন এটা নিয়ে? ওই রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি আমরা, স্টেশনের কাজ চলবে, স্টেশনের কাজ চলবে, ডেভেলপমেন্ট যাতে কোনো অবস্থাতে না থামে, ওইটা স্টেশনটা সুন্দর হলে আমাদেরই সুন্দর। উনি কেন বাধা দিচ্ছেন ওইটা আপনাদের। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।